হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা? আমাদের চট্টগ্রামে কিন্তু জব্বারের বলি খেলা শুরু হয়ে গিয়েছে। এই বলি খেলার জন্য আমরা অপেক্ষা করি পুরো একটা বছর পরে আবার চলে আসছে জব্বারের বলি খেলা। সকাল রেডি হয়ে আমি আর আমার আপু চলে গিয়েছিলাম বলি খেলায়। বিকাল আর সন্ধ্যার দিকে মানুষ অনেক বেড়ে যায়, তাই আমরা আগেই চলে গেলাম। আমরা সকাল 8টা কি 9টার দিকে গিয়েছিলাম মেবি। এখনো সম্পূর্ণভাবে বসেনি, বাট টুকটাক যা বসার বসে গিয়েছে। আমার মনে হচ্ছে আরো একদিন সময় লাগবে এই সবকিছু বসার জন্য। লোকেশনটা হচ্ছে আন্দরকিল্লা থেকে নিয়ে লালদিঘি পর্যন্ত। বলি খেলা কিন্তু প্রতি বছরই হয়, আর আমি প্রতি বছরই কিন্তু চলে যাই জব্বরের বলি খেলায়, কারণ এখানে এত সুন্দর সুন্দর আর ইউনিক মাটির জিনিসপত্র পাওয়া যায়। আর আমার কিন্তু মাটির জিনিসপত্র অনেক পছন্দ। আমাদের ফ্যামিলিতে মোটামুটি সবাই বলি খেলা যাওয়াটা অনেক পছন্দ করে, আর এত সুন্দর করা হয়। এবারের জিনিসগুলা কিন্তু অনেক সুন্দর ছিল, মাটির বেতের নানান ধরনের জিনিসপত্র কিন্তু আমি এবার দেখেছি। আর যেহেতু আমরা সকালবেলা গিয়েছিলাম, একটু তখন তারা গোছাচ্ছিল, মানে আস্তে আস্তে তারা গোছানো মাত্র স্টার্ট করেছিল। আর এত রোদ ছিল, রোদের কারণে লিটারেলি আমি কিছু ঠিক মতো দেখতে পাচ্ছিলাম না। আর এখানে আমি আর আমার আপু একটু ঢং করছিলাম। এখানে খাট আর শোকেসও দেখতে পেলাম। এগুলো কিন্তু প্রতি বছরই থাকে, কিন্তু আমার কাছে মাটির জিনিসগুলো অনেক ইউনিক লেগেছে এবারের গুলা। প্রতিবারই মাটির জিনিস থাকে, কিন্তু এবারের গুলো আমার কিন্তু মোটামুটি ভালোই লেগেছে। আর ঝাড়ু পাখা এইগুলা মোটামুটি ছিল, যেহেতু সকালবেলা গিয়েছিলাম একটু কম ছিল। আর এই পুরো সেটটা এত কিউট ছিল, বাচ্চাদের জন্য এগুলো একদমই পারফেক্ট। অনেক সুন্দর লেগেছে এই সেটটা আমার কাছে। আমিও একটা নিতে চাচ্ছিলাম, বাট দাম বলছিল 220 টাকা, যেটা অনেক বেশি। আর হ্যাঁ, সকালবেলা গিয়েছিলাম সেজন্য তারা দাম একদমই ছাড়ছিল না, দাম ওরা অনেক বেশি বলছিল। ওরা কেমন জানি একদমই ধরে রেখেছিল, ছাড়তে চাচ্ছিল না। হয়তো বা সকালবেলা আর মাত্র বোঝাচ্ছিল, এই জন্যই দামটা বেশি বলছিল। আপনারা যতটুকু পারবেন বার্গেনিং করে নেওয়ার চেষ্টা করবেন। এখানে মাটির জুয়েলারি গুলো অনেক সুন্দর ছিল, আর এখানে দোলনাটাও দেখতে পেলাম, অনেক দাম বলছিল ওরা। দেন কিছু গাছও দেখতে পেলাম, লালদিঘির ওদিকে সবসময় এই গাছগুলা কিন্তু থাকে। আর দেখেন বাচ্চাদের এই মাটির ফ্রুটস খেলনা, এগুলো কত সুন্দর, আমার কাছে বেশ ভালোই লাগে। মাটির ব্যাংক, এবার কিন্তু অনেক সুন্দর সুন্দর মাটির কালারফুল জিনিসপত্র এসেছে। গ্লাস, মগ, বাটি সবগুলাতেই সুন্দর সুন্দর প্রিন্ট করা ছিল, আর দেখতে এত সুন্দর লাগছিল। অনেক সুন্দর ছিল এবারে মাটির জিনিসপত্রগুলা। আমি শুধু ঘুরে ঘুরে দেখছিলাম কোনটা নেওয়া যায়। আর যারা অনেক সেভিং করতে চান তারা কিন্তু মাটির এই ব্যাংকগুলো নিতে পারেন। এরপর পাখা, ঝুড়ি এগুলো দেখতে পেলাম, আর মোড়া তো ছিলই সাথে। এরপর কিছু চুড়িও দেখতে পেলাম, আমার কাছে ভালো লেগেছে, নিতে চাচ্ছিলাম, বাট দাম বলছিল অনেক বেশি। জোড়া বলছিল 100 টাকা, যেটা অনেক বেশি লেগেছে আমার কাছে। আর এই ছোট্ট একতারাটা আমি নিয়েছিলাম 70 টাকা দিয়ে। সাউন্ডটাও আমার কাছে ভালো লেগেছে। এটা অ্যাজ এ শোপিস হিসেবেও রাখা যাবে ঘরে। এরপর এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখতে পেলাম, আর এগুলা ছোটবেলায় গ্রামের মেলায় অনেক দেখতে পেতাম। আসলে এগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল, ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছে। হ্যান্ডমেড, এই স্টলটাতে হ্যান্ডমেড অনেক কিছুই ছিল। এরপর এই চুড়িগুলো দেখতে পেলাম, যেগুলো আমার হাতের সাইজে বুঝছিল না। কয়েকটা স্টলে আমি অনেক ইউনিক জিনিসপত্র দেখেছি, যেগুলো অনেক সুন্দর ছিল। এরপরে এই নৌকাটাও দেখেছিলাম, যেটার দাম বলেছিল 250 টাকা। আর আমি কিন্তু এখন লালদিঘির ওইদিকেই ছিলাম, এগুলো কিন্তু সব লালদিঘির সাইডেই ছিল। এবারে মাটির জিনিসপত্রগুলো আমি আপনাদেরকে আগেও বললাম যে অনেক কালারফুল। এটার মধ্যে কিন্তু আবার সুতার কাজ করা ছিল। আর এই স্টলটাতেও অনেক সুন্দর জিনিসপত্র ছিল, কিন্তু ওরা একদমই দাম ছাড়ছিল না, মানে দামগুলো কিন্তু ডাবল ওরা বলছিল, যেটা একদমই নেওয়া পসিবল না। আর দাম না কমালে এগুলো তো আসলে নেওয়া পসিবল ছিল না। এরপর অন্য একটা স্টলে চলে গেলাম। এই স্টলটার মধ্যে অনেক সুন্দর সুন্দর মিরর ছিল, বেতের জিনিসপত্র ছিল। হোম ডেকোরেশনের জন্য যারা নিতে চাচ্ছেন তাদের জন্য এই জায়গাটা অনেক পারফেক্ট হবে। দামে বার্গেনিং করে আপনারা কিন্তু নিতে পারবেন। ছোট্ট ঝুড়িটাও আমি নিতে চাচ্ছিলাম, দাম বলছিল 150 টাকা। আমি 100 টাকা বলার পরেও ওরা দেয়নি, হয়তো সকালবেলা যার কারণে দিতে চাচ্ছিল না। আর এই একটা স্টলে অনেক সুন্দর সুন্দর হ্যান্ডমেড ব্যাগ উঠেছিল, ব্যাগের কালেকশন গুলো মোটামুটি লেগেছে আমার। এরপর একটা নারকেলের কাঠের নৌকাও দেখতে পেলাম।
সুন্দর সুন্দর অনেক ল্যাপও ছিল। আর এখানে ব্যাতের জিনিসপত্রগুলাও মোটামুটি অনেক দাম ছিল, আর আপনারা একটু বার্গেনিং করে নিলে হয়তো একটু কমিয়ে রাখবে। প্রথমে যে আপনাদেরকে বললাম যে সকালবেলা গিয়েছিলাম, যার কারণে হচ্ছে ওই চুড়ির স্টলগুলো এখনো বসেনি, হয়তো বিকাল হতে হতে চুড়িগুলাও বসে যাবে গা। আর আমি কিন্তু চুড়ি নিতে চাচ্ছিলাম, বাট আনফরচুনেটলি তখন বসেনি, যার কারণে নিতে পারলাম না। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ফেসবুক পেজে ফলো করবেন, ইউটিউবে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করবেন। দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।